শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. সৎসঙ্গ সময় পেলেই করবে, সাধু সঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধি হয়। দেখো, জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় জল হয়ে যায়, আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে লোকের কত কল্যাণ করে। 2. মা বলতেন সন্তোষের সমান ধন নেই, কারণ সংসারে আকাঙ্ক্ষিত যে শান্তি তা নির্ভর করে সন্তোষের উপর। যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই শান্তি। 3. বেলুর মঠ দেখে আসা ভক্তকে মা সাগ্রহে জিজ্ঞাসা করেছেন, সেই ফুলের মতো পবিত্র ব্রহ্মচারীদের দেখনি? ত্যাগী সন্তানরা মায়ের ভাষায় দেব শিশু, দেবের আরাধ্য ধন। 4. নলিনী দিদির অস্বাভাবিক সূচিবাইয়ের জন্য মা বলেছিলেন, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। শ্রীমা অন্তরের সূচিতাকেই গুরুত্ব দিতেন, বলতেন মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ। 5. শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভবতারিণীর মধ্যে যে আদ্যা শক্তিকে উপাসনা করেছেন, সারদা দেবীকে তারই সচল বিগ্রহ রূপে সর্বদা প্রত্যক্ষ করেছেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান এবং অন্যান্য সন্ন্যাসীরাও একই কারণে সর্বদা সারদা দেবীর কৃপা ভিখারী ছিলেন। 6. সারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই দুঃখ করতেন, মেয়ে জামাই নিয়ে আমোদ আহ্লাদ হলো না। পাগল জামাইয়ের হাতে পড়ে সারদার সংসারে সুখ ভোগ হলো না। প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীলা সারদা উগ্রকণ্ঠে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করোনি, বলে দিচ্ছি, একবার প্রতি নিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? 7. স্বামী শারদানন্দ উদ্বোধনে মায়ের বাড়ি তৈরি করছিলেন। ওপরের তলায় ঠাকুর ঘরে মা থাকতেন। স্ত্রী ভক্তদের জন্য প্রতিদিনই মায়ের দর্শনের ব্যবস্থা থাকত। পুরুষ ভক্তরা শুধু মঙ্গল ও শনিবার মায়ের কাছে যেতে পারতেন। 8. গৃহী ভক্তরা যদি আলো পেতে চায় তবে তাদের বিশ্বাস করে শ্রীর দিকেই তাকাতে হয়। তিনি আধ্যাত্মিক উপদেশ দিতেন অতি সহজভাবে। শ্রীমার উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল অতি সরল। 9. বিচারের কথায় মা বলেছেন, সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। মন না মত্ত হস্তি, মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে, তাই সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। 10. শ্রীমা নিজের 2 ভাইয়ের মেয়েদের সাধারণভাবে লেখাপড়া শিখিয়েছিলেন। এদের একজন রাধু বিয়ের পর 14 বছর বয়সেও মিশনারি পরিচালিত বিদ্যালয়ে যাতায়াত করতেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।